ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যায়। যেহেতু আমি নবীজির জীবনী বলবো 3 দিন, ঠিক না? জীবনী যতবার শুনুন না কেন, বিশ্ব নবীর জীবনী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতবার শুনবেন তত মজা লাগে, ঠিক না? এখন কেউ যদি বলে যে একই জীবনী কত শুনবো, জানতে হবে আর দিলে নবীর মোহাব্বতই ঢোকেনি, কি গো, ঠিক না? বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিয়ে কবরে যেতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাই বাবাজি, তিনি ভারতবর্ষে এসে বাবা ইসলামকে প্রচার করেছে। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানী কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই খাজার ওসিলা দিয়ে ইসলাম পেলাম, যে খাজার ওসিলা দিয়ে নামাজ পেলাম ভারতবর্ষতে, এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের ভারতের মধ্যে কোন নবীগণ এসেছে না আসেনি? এসেছে। তাহলে কে এসেছে? খাজা গরিবে নওয়াজ, আর তিনার ওসিলা দিয়ে আমরা ইসলামকে পেয়েছি, ঠিক কিনা? একটু বুঝবেন। আমি নবীর জীবনী করব, আগে ওলিদেরকে চিনেন, ঠিক না? ওলিদেরকে চিনো। আজকে জুলাল বাড়িয়েছে, বলছে ওলির মাজারে যাওয়া যাবে না, কি বলছে ওলি দরবারে যাওয়া চলবে না, ওলি দরবারে চাদর চলা চলবে না, কি বলছে ওলি দরবারে ধূপকাঠি চালানো চলবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যতক্ষণ দিলে ওলির মোহাব্বত জন্মাতে না পারবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। এখন যারা বলে ওলিগণ মরে গেছে, যারা বলে ওলিগণ জিন্দা নাই, বাবাদের তাদের আকীদা হলো শয়তানি আকীদা, তাদের আকীদা বাবাদের ইবলিস মার্কা আকীদা, তাদের আকীদা বাবাদের মুসলমান ইজিদি আকীদা। তাই বাবাদের আমরা এই ইজিদি আকীদার ভিতরে যাব না, আমরা সুন্নিদের দলে যাব, সুন্নি জামাতের ভিতরে থাকবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বান্দা বান্দিরা, ওগো আমার বান্দা বান্দিরা, কাল কিয়ামতের ময়দানে তারাই যাবে জান্নাতি, যারা আহলে সুন্নাতুল জামাত, যারা আহলে বায়াতকে মোহাব্বত করে, তারাই যাবে জান্নাতি জান্নাতি, ঠিক না? আজ এই জলসার সভা পরিচালনা করছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সাদরুল ইসলাম রেজভী সাহেব, ঠিক না? তো বাবজি মুসলমান, তিনার এই চংটাতে 3 দিন ধরে ওখানে জীবনী হয়েছে, ওখানে অন্য বক্তা ছিল, রাত জাগরণ প্রত্যেক দিন। আর আমাদের এটা গর্ব যে আমাদের এই বসন্তপুর এলাকাতে অনেকগুলি উলামা ইকরামগণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছেন, ঠিক কিনা? কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ বলতেছেন, যেই গ্রামে বেশি আলেম ওলামা থাকবে, ওই গ্রামে কি শয়তান প্রবেশ করতে পারবে? কি গো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে, যেখানে ওলি আউলিয়া নাই সেখানে আমরাও নাই। আজ আমরা মুসলমান এই যে জান্নাতি বাগানে বসে আছি, বাপ আমার মায়ের এত বিশাল হয়েছে গো, প্যান্ডেলে লোক আসছে না, ঠিক না? এটা আগে কে বসেন মা, চলে আসুন। ঠিক না? আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখো বলতেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলেন এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আল্লাহ বলতেছে আমাকে মানলে পরে নবীকে মানা হবে না, নবীকে যদি মানো আমাকে মানা হবে। জোরে বলেন কি গো ঠিক না? আল্লাহ বলতেছে তোমরা যতক্ষণ দিলের ভিতরে নবীকে না মোহাব্বত করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি আমাকে পাবে না, আমাকে পাবে না। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো গজব আসবে না, ওই কবরে কোনো রকম আপনার টেনশন থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কবরে জান্নাতি টুকরা বানায়া দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাহমাতাল লিল আলামিনকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো একটু গলাটা বসে গেছে বাপ, বুঝলেন? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, একবার ঈদের দিন থেকে শুরু হয়েছে তো হয়েছে, বুঝতে পারলেন? এখন চললো বাবা 2 মাস। রমজান মাসে 1 মাস ছিলাম, রমজান মাসে আবার ডেট পাকান, রাত্রে তুলা তারাবি পড়া, এই করা ওয়াই করা, রমজান মাসে শান্তি নাই। তো বাবজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জান্নাতি বাগান আল্লাহ যেন আল্লাহর দরবারে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কবল দেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত শত বলেন, বলবেন তো? বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরে রীতিরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কান সুবহানাল্লাহ। বাবা
মুসলমান ভাইরাও, তাই বাবাজি নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। জানো বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আগে নবী চিনো, ওই নামাজে আল্লাহকে পাওয়া যাবে, ওই রোজাতে আল্লাহকে পাওয়া যাবে, ওই হজে আল্লাহকে পাওয়া যাবে, ওই যাকাতে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন। আর নবী যদি না চিনো বাবাজি যতই নামাজ পড়ো না কেন, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। কি গো ঠিক না? জি আমাদের মসজিদের ইমাম সাহেব হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রফি সাহেব উপস্থিত আছেন মাশাআল্লাহ। আজ আমাদের এই বসন্তপুর এই খেজুরবোনাতে জুম্মা মসজিদের ইমাম। তো বাবাজি আসার পরে পরে বাবাজি অনেকটা চেঞ্জ হয়েছে, হয়নি কি গো? অনেক চেঞ্জ হয়েছে। আল্লাহর রহমত আরো যেন উনি যেন আরো চেঞ্জ করতে পারে, ঠিক কিনা? হক কথা বলতে হবে। আর যে দেখবেন হক কথা বলে কিনা মানুষ কিন্তু তার বেশি তার প্রতি রাগান্বিত হবে। আর ইনি হচ্ছে হক বলা বা পার্টি, কি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। তো বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীজির জীবনী শোনার পরে যেন আমরা নিজের জীবনটাকে তৈরি করতে পারি। নালে এমন বাবাজি মুসলমান হলাম, এইখানে বাবাজি কমসে কম প্রথম জীবনী আপনার এই জালসাটা শুরু হয়েছিল ওই মাঠে, হয়েছিল না? ওই জালসাটাকে নিয়ে কমসে কম আজ থেকে প্রায় 4 কি 5 বছর হবে। রফিকুল ভাইটা কত 9 বছর ধরে চলছে। আচ্ছা 9 বছরের ভিতর যদি 9টা যদি নামাজি হতো তো কত লাভ হইতো, কি গো? হ্যাঁ, এই জীবনীটা করাটা মেন বিষয় নয়, মেন বিষয়টা হচ্ছে যে নামাজি হওয়া, ঠিক কিনা? যারা যারা কমিটি তারাই মদ খেয়ে বেড়েছে, নামাজ পড়বে কখন, কি গো? হক কথা শুনে যান কতটা। আমি এটাই বলতে চাইছি আপনাদেরকে, জীবনী করতে মানা করছি না, কিন্তু জীবনীর আগে 5 ওয়াক্ত নামাজি হন। জীবনী করার আগে 5 ওয়াক্ত নামাজি হন, কোরআন শিখুন, হাদিসের জ্ঞান নেন। আল্লাহ কি বলেছে তোদেরকে জীবনী করতেই হবে, জালসা তোদেরকে করতেই হবে। জালসা দেওয়া ওয়াজিব না, ফরজ নয়, নাকি? হ্যাঁ। তবে বাবা যে মুসলমান সোনামানি, আপনাদেরকে একটা কথা বলি, এই জালসা শুরু করার পর থেকে একজনকে দেখলাম না যে নামাজি হইল, তার জন্য আমার মাথা একটু গরম হয়ে যায়। জালসার সময় তো সবাই বলছে হয় হুজুর পড়ে পড়ে পড়বে, যাবো না জালসা শেষ, অমনি বাবা যে সব দিকে 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 হাওয়া। কবরবাসীর জন্য 3 রাত্রি ধরে জীবনী জালসা করা হয় দোয়ায়ে মাগফিরাতের জন্য। আপনার যদি নামাজই না পড়েন তো দোয়া আল্লাহ কবুল করবে কি করে, কি গো? নামাজ যদি না পড়েন তো আল্লাহ দোয়া কবুল করবে কি করে? দুইটা কথা শুনেন, আপনাদের ছেলে যদি রাগ হয় তো পরে একটু দুবারে মারে লিয়েন আমাকে, ঠিকই বলছে, হক কথা বলছি আমি। এই জীবনী জালসা করছেন ভালো কথা, কিন্তু নামাজ হন, নিজের বেটাকে নামাজ শিখান, নিজের বিটিকে নামাজ শিখান, নিজের বেটাকে কোরআন শিক্ষা দেন, নিজের বিটিকে কোরআন শিক্ষা দেন। দেখবেন কাল কিয়ামতের ময়দানে বেটা বেটির কোরআন শিক্ষার ওসিলা দিয়ে, নামাজ পড়ার ওসিলা দিয়ে আল্লাহ হয়তো আপনাকে জান্নাত বানিয়ে দিতে পারে, ঠিক কি না? আমাদের আগে নামাজ ছাড়া কোনো গতি নাই। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, দেখেন আপনারা নিজের চোখে দেখেন। হ্যাঁ, গত বছর আমার মা জীবনটা ছিল না ছিল। তারপর আমাদের যে ভাবি, গোলাপি ভাবি, সেও ছিল, কিন্তু ওই জায়গাতে বসে বসে জীবন শুনছিল। আজ দেখছি ও নাই, আমার মাও নাই। তাহলে কি দুনিয়া ভাবেন। গত বছর আবার যে জীবনী হবে, এখানকার মধ্যে কে থাকবে কে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বাবা যে মরণের কোনো যদি গ্যারান্টি না থাকে, তাহলে বাবা যে মুসলমান আমরা কেন নামাজ পড়ছি না, কেন আমরা রোজা করছি না, কেন আমরা কোরআন তেলাওয়াত করছি না, কেন মসজিদে যাচ্ছি না? একটু শিখুন। শিক্ষা যখনই আপনি অর্জন করবেন দেখবেন মাথায় জ্ঞান আসবে। আর ইমামদের কাছে উঠা বসা করলে পরে ভাবছি কিছু না কিছু শিখতে পারবেন না, পারবেন না? আপনাকে একটা কথা বলি, আপনি ওই জায়গাতে মধুর চাক আছে, মধু চাক আছে, আপনি দুধ থেকে হচ্ছে মধু খাবো মধু খাবো মধু খাবো, পাবেন? পাবেন?
দুধ থেকে মধু খেতে পাবে। মধু খেতে গেলে মৌমাছির চাকের গোড়ায় যেতে হবে, মৌমাছিগুলোকে তাড়াতে হবে, তারপরে বাবাজি মুসলমান ওই জায়গা থেকে আপনার মধু বের করে খেতে হবে। তো বাবাজি মুসলমান যদি ইমামদের কাছে যাওয়া যায়, ইমামকে শুধু একটু শুরুয়াত করে দেন, বাবাজি মধু অটোমেটিক দিয়েই চলে যাবে। ঠিক না বাবাজি মুসলমান? তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, নামাজ পড়ুন, রোজা করুন, নিজের বেটা পিটিকে নামাজি বানান, নিজের পিটিকে নামাজি বানান, নিজের বিবেকে নামাজি বানান। কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন আমল করুন, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই যে বছর জালসা দিচ্ছেন, যদি বাবাজি এবার যদি নামাজি না হয়, জালসাই করতে দিব না, আমি করতে দিব না। দেখে কি গো, জালসা করে লাভ আছে? নমাজ যদি না হয়, নমাজ যদি না হয়, কমিটি যারা আছে হয়তো বিদেশে কাজ করছেন, কেন বিদেশে নামাজ পড়া হবে না? যে ঠিকাদারের কাছে কাজ করতে যাবেন, সে ঠিকাদারকে বলে ভাই আমি নামাজ পড়বো, নামাজের টাইমে ছুটি দিতে হবে। যদি কোনো ঠিকাদার বলছে না দিব না, আর কাজে লাথি মেরে পালিয়ে যাবে। কি গো, প্রত্যেকটা ঠিকাদারে দিবে, নামাজ পড়ার জন্য টাইম দিবে না? জি, আপনার পোশাকে যদি আপনার সিমেন্ট ভরা থাকে বা আপনার মশলা যদি ভরা থাকে, তো দুটো স্টার পোশাক নিয়ে যাবেন, একটা লুঙ্গি, একটা হয়তো যে কোনো জামা, ওই জামা দুটো খুলে দিয়ে নতুন ভালো কাপড় পরেলে একটু উজু করে জোহর নামাজটা পড়লে কে বলে নামাজ পড়া হবে না? আসল কথা পড়বে না, চেষ্টা করেন। নামাজ যদি পড়েন তো মাঠেও নামাজ পড়া হবে। কি গো, কিন্তু বাবাজি মুসলমান, আজকে কালকে লাস্টের দিন মুফতি সাহেব আসবে, আর মুফতি সাহেবের হাত দিয়ে বায়াত আপনার করাবো, কথা করাবো যে যারা যারা কমিটি আছে নমাজি হইতে হবে। নমাজ যদি পড়ো তো জীবনে চলবে, আর নমাজি যদি না হয় তো জীবনে বাতিল দিব। সোজাসুজি হিসেবে কি ঠিক না? চেঞ্জ হতে হবে, দিনের দিন চেঞ্জ হবে। দাঁড়িয়ে রাখুন, যারা দাঁড়িয়ে রাখবেন নমাজি হবেন, নমাজ পড়বেন, কোরআন শিখবেন, কত মজা লাগবে বলেন তো? দিনের দিন চেঞ্জ হলে পরে মানুষজন জালসা করবে তো মজা লাগবে নাকি? মজা লাগবে, লাগবে না? ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন। যাকে একবার দূর পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দীরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। হবে না? আমি যদি রাস্তাতে মরে পড়ে থাকি, মানুষজন যদি দেখে তো বলবে যে এটা কার লাশ? বাবাজি মুসলমান, আমাদের প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। বাবাজি, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। কবি বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস,
একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই, ঠিক না? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী আমার জন্মগ্রহণ করলেন 12 রবিউল আউয়ালে। জোরে বলেন। আমি কিন্তু এদিকে একটা সিস্টেম দেখেছি, হ্যাঁ, 12 রবিউল আউয়ালে কেউ কিন্তু বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগায় না। কি গো লাগায়? বাড়ি ঘর কেউ সাজায় না। এখন কিছু কিছু কমিটি আছে মসজিদ ঘরকে যদি লাইটিং দিয়ে সাজায়, সাজায় কি হবে? মনে হচ্ছে আব্বার পক্ষ থেকে টাকা দিছে, কি ঠিক না? 12 রবিউল আউয়ালে 1 তারিখ আসবে, দেখবেন ঝান্ডা লাগাবেন। কেন? আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। জোরে বলেন। ফেরেশতাদেরকে দিয়ে একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে, আর এখন যেই মসজিদকে নিয়ে এখন যুদ্ধ চলছে, ফিলিস্তিনের যুদ্ধ, মসজিদে আকসা, কি গো ঠিক না? এই আকসা 3 জায়গাতে। তারপর আবার কোন কিতাবের মধ্যে লিখছে যে না, বাইতুল মুকাদ্দাস মানে কাবা শরীফের ছাদের উপরে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 জায়গাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ঝান্ডা লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু 12 রবিউল আউয়ালে বাড়ির দিকে আসি, এই ঝান্ডা সম্পর্কে বলে কোনো জ্ঞানই নাই এদের। কি গো রবিউল আউয়ালে দেখবেন বেলুল শরীফে আমরা যখন ছিলাম, তো বেলুল শরীফে দেখবেন একটা মুসলমানের বাড়ি, একটা হিন্দুর বাড়ি, একটা চামারের বাড়ি, একটা খ্রিস্টানের বাড়ি, এক জায়গায় তো সব মুসলিম হিন্দু সবাই বসবাস করছে। কিন্তু এমনি চিন্তা যাবেন এটা মুসলমান বাড়ি না এটা হিন্দুর বাড়ি। যেই দিনে 12 রবিউল আউয়াল আসবে বাবাজি, সেই দিনকে ছাদের উপর উঠা দেখা যাবে যে হ্যাঁ ওইটা মুসলমানের বাড়ি, ওইটা মুসলমানের বাড়ি, ওইটা মুসলমানের বাড়ি। তাই বাবাজি অনুরোধ, প্রত্যেকজনের বাড়িতে বাড়িতে একটা ঝান্ডা লাগান, পতাকা লাগাইন। লাগাবেন তো? জি লাগাবেন। আমার নবীজি দুনিয়াতে আগমন বাবা করলেন 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারের দিন। আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন। বেরাদার, যেই দুনিয়াটা অন্ধকারে পড়েছিল, কিন্তু বেরাদার মজা সামানিকেরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা, শুনে যার মা রাতের বেলা মা জননীরাও, একটু নবীর জীবনী শুনে যদি আপনার চোখের জলটা ফেলায়া দিতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, বাবা দিয়ে চোখের পানির দ্বারাতে জাহান্নামের আগুন নিভায়া দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জলে যদি 1 ফোঁটা জল যদি ফেলায়া দিতে পারেন, আপনার কবরে জাহান্নামের আগুন আল্লাহ নিভায়া দিতে পারে। ওগো মা জননী, কত মা তো হয়তো সিরিয়ালে চোখের পানি ফেলিয়েছেন, কত মা ভাইরা হয়তো সিনেমাতে আপনার চোখের পানি ফেলিয়েছেন। না বাবা দে না, নবীর জীবনী শোনার পর আপনাদেরকেও জীবন তৈয়ার করতে হবে। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন বাবা আগমন ঘটিয়েছেন মিলাদ ইসলাম মুআদ্দাস সামানী কিরাম হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা শুনতে পেয়েছে যে আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে জানো পুত্র সন্তান জন্ম নিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম যেমন বাবা পুত্র সন্তান জন্ম নিয়েছে খবর শুনেছে বাবা হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি টুকটু টুকটু করে মা আমিনার ঘরের কাছে এসেছে। আসার পরে বলছো গো আমিনা, ও গো আমিনা তবে শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলি গো, আমার পোতাটাকে একবার দেখতে চাই। হযরতে মা আমিনা বলছে ও গো আব্বা হুজুর আপনার পোতাকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রয়েছে। আব্দুল মুতাল্লিব আমার নবী মুস্তাফাকে দেখবেন কিন্তু বেরাদার চাদর দিয়ে ঢাকা রয়েছে বাবা। আল্লাহর কি কুদরত, অগণিত ফেরেশতারা জানো বাবাজি নবীকে জিয়ারত করতে আছে। জোরে বলেন অগণিত ফেরেশতা নবীকে জিয়ারত করছেন। আব্দুল মুতালিব গেছে, এই কে তুমি? বলে আমি আব্দুল মুতালিব আমার পোতাকে দেখার জন্য এসেছি। বলে চলো ঘুরে যাও। বলে কেন? বলে এখন নবীর জিয়ারত করছে আল্লাহর ফেরেশতারা। জোরে বলেন একদিন ঘুরে গেল, দুদিন ঘুরে গেল, বাবাজি হযরত আব্দুল মুতাল্লিব নবীকে দেখার জন্য বাবা কমসে কম 4 দিন 7 দিন পর্যন্ত ঘুরেছে। 7 দিন পরে নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছেন। কদিন পর? 7 দিন পর। বেরাদার যখন দেখলেন তো নবীকে কোলে নিলেন। লাওয়ার পর মা আমিনাকে বলছে, বৌমা আমিনা তোমার সন্তানের কি নাম রেখেছো? বলছে আব্বাজান আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমা দিয়েছি না, তো কিছু কিছু বক্তা বলছে যে এটাও বেদাত। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? আমরা কি গান শুনে চুমা দিছি না নবীর নাম শুনে চুমা দিছি? নবীর নাম শুনে চুমা দিছি। তাহলে বাবাজি মুসলমান নবীর নাম শুনে যদি আমরা চুমা দিই তো বাবাজি নেকি না গুনাহ? এই চোখে কখনো বাবাজি ছাঁদি পড়বে না। ধরে বলুন। আর যত বাবাজি কানা ঢানা হচ্ছে সব ওয়াহাবি আর দেওবন্দীদের মধ্যে দেখবেন, চোখে দেখতে পাচ্ছে না এই ওয়াহাবিদের মধ্যে। কেন এরা নবীর নাম শুনে চোখে চুমা দেয় না? দেখবেন সুন্নিরা দেয়, সুন্নিদের চোখ একবার মৃত্যু পর্যন্ত ভালো হয়ে থাকে, ওই চোখের কোন জ্যোতি কমে না। আর যারা বলে নবীর নামে চুমা দেওয়া চলবে না, বাবাজি জেনেন তো বেড়াই বিলি শয়তান। আর ইয়াদের চোখ ঢানা হবে, কানা হবে, খোড়া হবে, ছান্দি পড়বে, ইয়াই পড়বে। কিন্তু বাবাজি মুসলমান সুন্নিরা দেখবেন নবীর নাম শুনলে পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আসুন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা, লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা। নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে। নবীকে ভালো বেসে যাব মদিনাতে। জোরে বলেন আরে নবীর দিদার পেলে পরে যাব মদিনা। জোরে বলেন
নবীর দিদার পেলে পরে যাব মদিনায় লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনায় লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনায় অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা যারা নবীর প্রতি যারা আমল করবে কবরে গিয়ে তুমি জানো শান্তি পাবে জোরে বলেন যারা নবীর আমল মেনে চলিবে কবরে গিয়ে তুমি জানো শান্তি পাবে ইমানদার হলে পরে মজা পাওয়া যায় জোরে বলেন ইমানদার হলে পরে মজা পাওয়া যায় লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম লাগিবে তো ভালো সে তাই শাহে মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি চলুন একটু জীবনটা নিয়ে যাই নাকি বলছেন জি এই জীবনে যত শুনবেন তত মজা লাগে জোরে বলেন এদিকে বেরাদার আমার নবীজি জানো বাবা আব্দুল মুত্তালিব এক নয় দুই নয় 7 দিন পরে দেখতে পেল আমার নবীকে জোরে বলেন আমার নবীকে কোলে নিয়েছে আব্দুল মুত্তালিব হযরতে মা আমিনাকে বলছেন ওগো আমিনা ওগো আমিনা তবে শোনো গো তোমার সন্তানের কি নাম রেখেছো মা আমিনা বলছে হুজুর আমার বেটার নাম আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথা বলার পর আব্দুল মুত্তালিব বলছে তাহলে দাও আমার পোতাটাকে নিয়ে একটু কাবাতে ঘুরিয়ে আসি যখন আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়েছেন এক পা দু পা করে আঘাতে লেগেছে সমস্ত গাছপালারা জানো বাবা নবীকে সিজদা করতে লেগেছে গাছপালারা সিজদা করতে লেগেছে নবীকে বেরাদার ছিলাম মুআদ্দাস মানিকেরাও সুনা মানিকেরাও যখন বাবা সিজদা করাও এদিকে কাবার ভিতরে আমার নবীকে জানো ভিতরে নিয়ে গেছে কাবা শরীফ জানো বাবা আনন্দ দুলতে শুরু করেছে বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব বলছো গো কাবা তুমি এত দুলা দুলছো কেন তো কাবা কথা বলেছিল কাবা আবাদ দিয়েছিল আমি দুলতেছি নবীজির আগমনের কথা শুনে আমার নবীকে দেখার পরে আমি কাবা জানো দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার নবীকে দেখার পর আমি জানো দুলতে শুরু করেছি তাহলে বাবা বোঝুন যে নবীকে চিনেছে গাছে যে নবীকে চিনেছে কাবাতে যে নবীকে চিনেছে জীব জানুয়ারে কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও আমরা মানুষ হইয়া এখনো বাবা নবীকে চিনতে পারলাম না যদি নবীকে চিনতে পারতাম বাবাজি কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না যদি নবীকে চিনতে পারতাম কখনো মদের বোতল ধরতাম না যদি নবীকে চিনতে পারতাম বাবাজি কখনো মিথ্যা কথা বলতাম না যদি নবীকে চিনতে পারতাম বাবাজি মুসলমান ভাইরাও যদি নবীকে চিনতে পারতাম লোকের বিয়ের হাল চাষ করে খেতাম না বাবা যদি নবীকে চিনতে পারতাম বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও কখনো বাবা রমজান মাসে রোজা বাতিল দিতাম না কি গো ঠিক না আসুন নবীকে চিনেন ভাই নবী ছাড়া কোনো গতি নাই নামাজ রোজা সব করলে নবীর মোহাব্বত নাই ওই নামাজ রোজাতে কোনো কাজ দেবে না
নবীর সঙ্গে কানেকশন রাখতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। বাবা যে একটা কথা আপনাকে বলি, আপনার বাড়িতে বিবি আছে, যে কিরকম মোহাব্বত করবেন নবীর সাথে। আপনার বাড়িতে আপনার বিবি আছে, আপনার বিবির হাত যদি কোনো অন্য পুরুষে ধরে রাগ ধরবে না? ধরবে না? কি গো, ধরবে না? অবশ্যই ধরবে। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক, একটা কথা বলবো, যদি কোনো নবী কেউ যদি নবীকে গালি দেয়, যেরকম বোর হাত ধরলে যেরকম বাবা ভিতরে জ্বলন ওঠে, কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয় ওই রকম দিলে জ্বলন পয়দা করতে হবে। এটার নাম হলো নবীর প্রতি মোহাব্বত। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার দয়াল নবীজি বাবাজি মুসলমান কাবাতে নিয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে নিয়ে বাবা কাবা থেকে টুকটুক টুকটুক করে বাবা হযরতে মা আমিনা কে দিলেন। ওগো মা আমিনা, নাও সন্তানটা নাও। আমিনা বলছো গো শ্বশুর আব্বা, আমার বেটার কি নাম রেখেছে একটু বলুন না, কি নাম রেখেছেন বলেন। তখন বলছো গো ছোট বৌমা আমিনাও, আমার পোতার নাম রেখেছি, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে বেরাদার মুআদ্দাস সামানে কিরাম, মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে জানো 2 বছর মানুষ করা। ক বছর? 2 বছর মানুষ করা। বাবা যে মুসলমান ভাইরাও, একদল তায়েফের নারীরা তারা শুনতে পেল যে মক্কাতে নাকি শুধু পুত্র সন্তান হয়েছে। কি হয়েছে? পুত্র সন্তান, একটা কন্যা সন্তান হয়নি। যেদিন নবী দুনিয়াতে আগমন ঘটিয়েছিলেন বাবা, সেই দিন একটা কন্যা সন্তান জন্ম নেয়নি। সেই দিন বাবা জন্ম নিয়েছিল সব পুত্র সন্তান। এই তয়ফের নারীরা যখন শুনতে পেল, একদল তয়ফের নারীরা মক্কার দিকে রওনা দিল। জোরে বলেন, মক্কার দিকে রওনা দিলেন। কি কেমন ভাবে? ওই নারীগুলো বলছে যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তো আমরা সকলে গিয়ে ওই মক্কা থেকে ছেলে গেলেকে নিয়ে আসবো, তাদেরকে মানুষ করব, আর এই মানুষ করার পরিবর্তিতে আমরা টাকা পাবো, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলবে। একদল তায়েফের নারীরা টুক 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 করে যখন বাবা মক্কাতে পৌঁছে গেল, সমস্ত ঘরের বড় বড় সন্তানগুলোকে বাবাজি ওই নারী গেল জানো নিয়ে নিল। কিন্তু বেরাদার ওই তয়ফের নারীরাও বাবাজি কি করেছে, বাবা 1 পা 2 পা করে বেরাদার ইসলাম হযরতে মা আমিনার বাড়িতে গেছে। ওগো আমিনা, তোমার সন্তানটা একটু দেখি। একই বাবাজি ওই নারীগুলো নবীকে কোলে নিয়েছেন, বেরাদার আদর্শ করেছে বাবা। কিন্তু নবীকে শুনতে পেল, নবীর বাবা বেঁচে নাই। বাবা যে গরিব এতিম বইলা ওই নারীগুলো নবীকে কেউ জানো আলিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও জানো মন জানো ছটপট ছটপট করতে আছে। আল্লাহ গো, আমার বেটাকে কেউ নিয়ে গেল না, আমার বেটাকে কেউ জানো নিয়ে গেল না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি মন খারাপ করে বসে আছে। আর এদিকে বেরাদার ওই যে নারীগুলো তয়ফ থেকে একদল নারীগুলো আসলো, মক্কাতে সমস্ত বড় বড় ঘর সন্তান করে নিয়ে চলে গেল। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবীকে গরিব এতিম বলা জানো বাবা কেউ জানো নিল না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি খবর পেয়েছে মক্কাতে নাকি একটা পুত্র সন্তান হয়েছে, মক্কাতে নাকি পুত্র সন্তান হয়েছে। আমিও যাব, আমি একটা সন্তান নিয়েছি, আমিও বাড়ির সংসার চালাবো। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটটাতে আসছিল বাবা দুর্বল, সহ্য করতে পারছিল না, চলতে পারছিল না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটার উপরে আপনার চলতে চলতে যায়। ওই নারীদের সঙ্গে রাস্তাতে মা হালিমার সঙ্গে সাক্ষাৎ হলো। ওই নারীগুলো বলছে, হালিমা এখন তুমি কোথায় যাবে গো? মা হালিমা বলতেছে, বলো গো
শোনো গো আমি যাব মক্কাতে। বলে কেন? বলে সন্তান আনতে, আমি গরিব, সন্তানটাকে নিয়েছি আমি মানুষ করব, মানুষ করার পরিবর্তে আমি টাকা পয়সা পাবো, আর ওই টাকা দিয়ে আমার সংসার চলবে। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম যখন এই কথা বললেন, ওই নারীগুলো বলতেছে, বলে গো হালিমা, মক্কাতে যতগুলো সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে চলে আসলাম, তোমার বেকার বেকার যা হবে সন্তান আর পাবে না। হালিমা, তোমার বেকার বেকার যাই হবে সন্তান পাবে না, চলো আমাদের সাথে বাড়ি ঘুরো। মালে হচ্ছে না, যাব না। আমি যখন বাড়ি থেকে বাড়িয়েছি, আমি সন্তান যদিও না পাই, পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে, ওই কাবা শরীফটাকে আমি তওয়াফ করব, ওই কাবাটাকে এক নজর দেখব। সন্তান যদি না পাই, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীদের কথা শুনল না, টুক 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 করে বাবাজি মক্কা থেকে আপনার রওনা দিল। বাবা মক্কা থেকে রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তয়েব থেকে আসলাম এত দূর আল্লাহ একটা সন্তান নেওয়ার জন্য, আল্লাহ গো আমার কপালে একটা সন্তান জুটলো না। আর ওই কাবার মুতাওয়াল্লি বাবা হযরতে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু বাবা দোয়াটা শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বাবা এক পা দু পা করে মা হালিমার কাছে আসলো, বলে বিটি গো তোমার বাড়ি কথা? বলে তয়েবে। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরতে হালিমা। বলে তুমি কান্না করছো কেন? বলো গো আব্বা হুজুর, ও গো হুজুর কান্না করছি এই কারোর জন্য, আমি তয়েব থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, আমার কপালে একটাও সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব বলতো গো হালিমা, মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছো গো তাইলে কোথায় সন্তানটা আছে বলেন না। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারিকরা আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা, ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখছো, ওই কুড়ো ঘরে যে পতাকা টাঙা আছে, ঝান্ডা টাঙা আছে, ওই ঘরে আমার পোতা আছে। জোরে বলেন, ওই ঘরে আমার পোতা আছে, চলেন। তবে মা আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা একটা কথা বলি, ওই ছেলেকে দেখার আগে তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? এই ছেলেকে লাওয়ার আগে শোনে নাও, এ ছেলের কিন্তু বাবা বেঁচে নাই, এ ছেলে কিন্তু বাবা বেঁচে নাই। তবে হালিমা চিন্তা করো না, বাবা নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, তোমার মাস পুজলে পরে টাকা পাঠায়া দেব। জোরে বলে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে মা আমিনার ঘরের সামনে গেল, দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিল। মা আমিনা ঘর থেকে ভিতর থেকে বলছে, কে গো, দরওয়াজায় কে আওয়াজ দিচ্ছে বলো না। তখন বলছে, গো বোন আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। যখনই বাবা তয়েফের কথা বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলে জানেন রে বাবারা? ওই যে একদল তয়েফের নারীরা এসেছিল, আমার নবীকে আদর সোহাগ করলো, কোলে নিল, গরিব এতিম বলে তারা নিল না। তয়েফের নামটা শুনে মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। মা হালিমা বলছে, ও গো আমিনা বোন, তুমি দরওয়াজাটা তাড়াতাড়ি খোলো। দরওয়াজাটা যখন খুলেছে, মা হালিমা বলছে, ও গো আমিনা বোন, তোমার সন্তান নেওয়ার জন্য আমি এসেছি গো, তবে একটু কাজ করো, তোমার সন্তানকে আমি এক নজর দেখতে চাই। মা আমিনা বলছে, আমার সন্তানকে চাদর দিয়ে ঢাকা রয়েছে। যখন বাবাজি নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে বাবা একটু যখন চাদরটা টেনে নিয়েছে, মা হালিমা নবীকে বাবা দেখেছেন, নবী আমার একবার মুচকি হাসলেন, হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিল। মুচকি হাসাতে পাগল করে দিল। আর আমরা এমন ভাবে হাসি, বাজে দাঁত খেলে খেলে হাসি, এগুলো শয়তানি হাসি। একা দেখেন হাসতে হাসতে বাবাজি পেটে লাঠি ছিটে যায়।
এরকম হাসি হাসলে হবে না, মুচকি হাসুন। এই মুচকি হাসা হলো আমার নবী পাকের সুন্নাত, জোরে বলে ঠিক কিনা? মা হালিমা বলছে, বোন গো, তোমার সন্তান আমার পছন্দ হয়েছে। বলো পছন্দ হয়েছে? বলে মা আমিনা বলছে, মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে মরো আদর করে। ওই যে নারী গেলে আসলো আবার আদর সব করলো, কেউ নিল না। তাকে বলতেছে, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। ছেলে নিয়ে গড়িয়ে দিল কোলে, নিয়ে গড়িয়ে দিল গরিবে এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে তাকে তো যদি ছেলে পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগত না ব্যথা। মামিনা বলছো, গো হালিমা তুমি আমার সন্তানকে নিয়ে যাবা? মা হালিমা বলছে, হ্যাঁ আমি তো নিয়ে যাবো, জোরে বলেন। এবার মা হালিমা কি করলেন? নাবিকে কোলে নিয়ে তুললেন। কোলে নেওয়ার পরে বাবাজি স্তনের দুধ পান করালেন। স্তনের দুধ পান করলেন। মা হালিমা কি করলো? নাবিকে বাম দিকের স্তনের দুধ পান করাবেন। নাবি আমার মুখখানা ঘোরায়া নিতেছে, জোরে বলেন। নাবিজি মুখখানা ঘোরায়া নিতেছে কেন? নাবি আমার জানে আমার একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই বাম দিকের স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই আব্দুল্লাহ। তার জন্য নবী আমার বাম দিকের স্তনের দুধ পান করছিল না। কিন্তু কি জানেন? কিন্তু মা হালিমা বাম দিকের স্তনের দুধ কোনোদিন বাবা বেরোতো না, কোনোদিন বেরোতো না। যখন আমার নবীজি বাম ডান দিকের স্তনের দুধটা পান করেছে, বাবা অটোমেটিক বাম দিকের স্তনের দুধ বাবা চালু হয়ে গেছে। এটাই তো রহমতের নবী, জোরে বলেন। নবী আমার বাম দিকের স্তনের দুধ পান করলেন না। মা হালিমা দেখে খুব খুশি হলেন। আমি না গো, আমি না, তোমার সন্তানটাকে আমি 2 বছরের জন্য আমি নিয়ে যেতে চাই। আর মক্কাতে আলাওয়া ছিল যে মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর করে মানুষ করে। ঠিক আছে বললে মাতালাও। কিন্তু বললে একটা কথা বলবো, আমার 10টা না 5টা না একটা সাদের লাল, আমার বেটাকে একটু দেখে রাখিয়ে গো। কেননা আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আমার বেটা যখন আমার গর্ভে ছিল গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার স্বামী নাই, আমার কেউ নাই গো। আমার এই বেটাটা শুধু পত্র আছে গো। আমার 10টা না 5টা না একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি না থাকতে পারবো না। মা হালিমা বলছো গো, আমি না চোখের পানি ঝরায় না গো, ওগো আমি না চোখের পানি ঝরায় না। যদি তুমি কান্না করো ওগো আমি না, আমারও চোখ দিয়ে যেন পানি বেরিয়ে যায়। ওগো আমি না চিন্তা করো না, আমার বেটা থেকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো। আমার বেটা বেটি থেকে তোমার বেটা বেটি, তোমার বেটার লক্ষ্যটা বেশি রাখবো। ওগো আমি না চিন্তা করো না,
চিন্তা করো না, আমি তোমাকে বলে দিলাম, তোমাকে আমি শোনাইয়া দিলাম, তোমার বেটার কোনো ভুল হতে দেব না। এদিকে মা আমিনা দুই চোখের পানি ফেলায়া মা হালিমাকে বলছো, গো হালিমা আমার বেটাকে আরেকবার আমার কোলে দাও গো, আমি আরেকবার এক নজর দেখে নি। মা আমিনা আমার নবীকে আপনার কোলে নিলেন, কপালে একটা চুমা দিল বাবা, দুই কানে দুটো চুমা দিল, ঠোঁটে একটা চুমা দিল, সিনাতে লাগে। আল্লাহ গো আমার এটুকু বাচ্চাকে দিতে যেন মন চাইছে না, কিন্তু আল্লাহ গো মক্কাতে একটা এলা বাজাচ্ছে, 2 বছর বাইরে মানুষ করাও, তারই জন্যে বেটাটা কে দিতে হচ্ছে। মা আমিনা বলছো, গো হালিমা ও গো হালিমা তবে শুনো গো শোনো, আমার সন্তানটাকে তুমি নিয়ে যাও। মা হালিমা যখন কোলে বাবা নিয়েছে নবীকে, যে উটটাতে বাবা আসছিল দুর্বল, চলতে পারছিল না, আমার হালিমা নবীকে নিয়ে উটের উপর যেমন চড়েছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, বাবাজি উট জানো জোরে জোরে ছুটতে লেগেছে। উট জোরে জোরে ছুটতে লেগেছে। উট কানে যখন বাবা জোরে জোরে ছুটতে লেগেছে, মা হালিমা বলছে কি ব্যাপার, উটটা আসার সময় দুর্বল ছিল, আবার যাবার সময়তে জানো খুবই গতিতে যাচ্ছে, মানাটা কি? মা হালিমা বুঝে গেল নিশ্চয় এই ছেলেটার জন্যই চলতেছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন এই কথা বলা কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, এই উট জানো আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ গো আল্লাহ গো আমি আসবার সময়তে আমার শরীরটা দুর্বল ছিল, অলসতা করেছি, কিন্তু আল্লাহ গো আজকে দু জাহানের বাদশা আমার উপরে চাপবে, আজকে যদি অলসতা করে কাল কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে দাঁড়াতে পারবো না। আল্লাহ গো আমার যতই কষ্ট হোক না কেন, আমি নবীকে নিয়ে তাড়াতাড়ি তয়েফে পৌঁছায়া দিব। যখন বেরাদর ইসলাম সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন নবীকে নিয়ে উটের উপরে বাবা উঠে গেলে, বাবা তো আপনার উটটা ছুটতে ছুটতে লাগলো, এত জোরে জোরে চলতে লাগলো, ওই প্রথমকার নারী গেল মক্কা থেকে সব সন্তান নিয়ে চলে গেছিল, ওই নারীদের সব ধরে নিয়েছে হালিমা। জোরে বলে ওই নারীদের সব ধরে নিয়েছে মা হালিমা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও ওই নারীগুলো বলছে, বলে হালিমা গো এত তাড়াতাড়ি তুমি চলে আসলে? বলে হাও আমি মক্কা থেকে তাড়াতাড়ি চলে আসলাম। ওগো হালিমা তোমার যাওয়ার সময়তে উট দুর্বল চলতে পারছিল না, তাই বলো তোমার উট কি অদল বদল করেছো না কাউরের সাথে চুরি চামারি করেছো? মা হালিমা বলছে, বলে রে আমার উটটা যেটা ছিল ওটাই আছে রে, দেখ এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে উটের উপর চড়ছি, অটোমেটিক উট জোরে জোরে ছুটতে লেগেছে। ওই নারীগুলো বলছে, বলে হালিমা গো ও হালিমা দেখি তুমি কোন সন্তানটা নিয়ে এসেছো? তখন বলতেছে, বলো গো হালিমা একবার শুধু দেখাও। আমার নবী মুস্তাফার মুখ থেকে কাপড়টা সরাইয়া দিয়েছি। ওই নারীগুলো বলছে, ছি 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 এই সন্তানটা আমরা দেখলাম গরিব এতিম বলে আমরা কেউ নিলাম না। ওগো হালিমা তোমার বেকার বেকার মানুষ করা হবে, কিন্তু তুমি টাকা পাবে না। বলে কেন? বলে এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের বাবা বেঁচে, তোমার মানুষ করাই হবে। মা হালিমা বলছে, আমার টাকা দরকার নাই। জোরে বলে মা হালিমা বুঝে গেছে ইনি হলো আলাদা, আমাদের ঘর সন্তানরা হলো আলাদা। বুঝে গেছে মা হালিমা। মা হালিমা বলছে, বোনেরা রে আমার টাকা পয়সার কোন দরকার নাই, আমি এই ছেলেটা আমার কাছে থাকলেই পরে হয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনা মানিকেরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নবীকে নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলো, মা হালিমার স্বামীকে বলছে, স্বামী গো আমার দুই বেটাকে ধরেন, আমার দুই বেটাকে ধরেন, আমি দুই বেটার জন্য দুটা দোলনা টাঙবো, দুই বেটার জন্য দুটা দোলনা টাঙবো, আপনি আমার দুধ বেটাকে নিয়ে বাইরে ঘুরে নিয়েছেন, যান। ঠিক আছে যাও। হালিমার স্বামী নবীকে কোলে নিয়ে বাইরে গেছে বাবা। মা হালিমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল। কি ছিল? খেজুরের গাছ।
খেজুরের গাছ, শুকনো খেজুরের গাছ। যখন আমার নবী মুস্তাফা বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়েছে, আমার নবীজি একবার চোখ মোবারক খুলে শুকনো গাছের দিকে তাকিয়েছে। আল্লাহর কি কুদরত, খেজুরের গাছ জীবিত হয়ে গেছে। জীবিত তো হয়েছে, ফলও ধরেছে, খেজুর পেকেছে, খেজুর পাকা আবার জমিনেও পড়ে গেছে। জোরে বলেন। তাহলে দেখুন আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পাওয়ার কত। আজ কিছু ওয়াহাবী দেওবন্দীরা বলছে যে নবী দেখতে পায় না, বলছে না নবী আমার দেখতে পায় সোনার মদিনা দেখি, এটাও আমাদের আকীদা। নবী আমার বাবা যে জান্নাতে বাগানে হাজির নাজির আছে। এদিকে যখন বাবা মা হালিমার স্বামী যখন নবীকে নিয়ে বাইরে গেলেন, গাছের দিকে তাকালো, গাছ জীবিত হয়ে গেল। মাঠের দিকে তাকালো, বাবাজি সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। বাবাজি মা হালিমার স্বামী বাবা চমকে উঠলো, কি ব্যাপার? এই ছেলেটা তাকা মাত্র গাছটা জীবিত হয়ে গেল। মাঠের দিকে তাকালো, সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। এই ছেলেটা কে? মা হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসে বলছে, হালিমা গো, একটা কাণ্ড ঘটে গেছে গো। বলে কি কাণ্ড? তখন বলে, স্বামী গো, আমার দোলনা টাঙা হলো না, আপনি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলেন। তিনার স্বামী বলছে, ওগো হালিমা, আমি একটা কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড দেখেছো? বলে আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল গো। এই ছেলেটা যখনই আপনার শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়েছে, অমনি গাছটা জীবিত হয়ে গেছে। আর মাঠে জানো সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। বলে তাই নাকি? বললাম। বলে তাহলে চলো, এই ছেলেটা পুরাপুরি হলো আলাদা। ইনি হলেন আখেরি জামানার নবী। এই ছেলেটা হচ্ছে আলাদা, ইনি হচ্ছে আখেরি জামানার নবী। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বাবা এই কথা বলার পর হারিস বলছেন, মা হালিমা স্বামী বলছে, হ্যাঁ গো বিবি, তুমি আবার বুঝলে কি করে? তুমি যে বলছো যে আখেরি জামান নবী, তুমি আবার বুঝলে কেমন করে? তখন মা হালিমা বলছে, ওগো স্বামী গো, আমি যখন মক্কাতে গেলাম সন্তানটাকে একবার দেখেছি, একটু মুচকি হেসেছে। আমি হালিমা ওই ছেলেটাকে দেখে পাগল হয়ে গেছি গো। দ্বিতীয় নাম্বার হলো, আমার বাম দিকের স্তনে কোনোদিন দুধ বেরোতো না। যখন এই ছেলেটাকে যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক জানো বাম দিকের স্তনের জানো দুধ চালু হয়ে গেছে। তারই জন্য বুঝলাম এই ছেলেটা হলো আলাদা। আবার কি ঘটেছে জানেন গো? যেই উটটাতে আমি গেছিলাম মক্কায়, দুর্বল ছিল, চলতে পারছিল না। ওই উটটা জানো এত জোরে জোরে আপনার ছুটতে লেগেছি। এই ছেলেটা চাপার পরে ইনি হলো সাইয়্যিদুল মুরসালিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা হলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই বেটার জন্য দুটো দোলনা টাঙলেন। একটা হলো নবী মুস্তাফার জন্য, আর একটা হলো মা হালিমার নিজের বেটার জন্য। দুটা বাবা দোলনা টাঙলো। মা হালিমার বাড়িতে জানো বাবা বরকতে বরকত হতে লাগলো। জোরে বলেন। হালিমার বাড়িতে যেন বরকত বরকত হয়ে গেল। আর ওই তয়েফের নারীদের বাবা হিংসা লেগে গেল। কি ব্যাপার? যে হালিমার বাড়িতে দুইবার তিন বেলা খাওয়া হতো না, এখন মা হালিমার বাড়িতে অনেক খাওয়া দাওয়া করতেছে। কি ব্যাপার আমরা তো বুঝতে পারি না। দেখবেন কিছু কিছু নারীরা আছে হিংসা করে, হিংসা করে না, নারীর প্রতি হিংসা করে। কেউ যদি সোনার হার পরে, কেউ যদি একটা দামে শাড়ি পরে, তো হিংসা। দেখ বাবার দুইটা পয়সা আছে, সোনার হার পরে সবকে দেখিয়ে বেড়াচ্ছে, বলে কি বলে না? কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা, ও গো মা খালো, শুনেছেন রাতের বেলায় যখন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ওই নারীগুলো বলছে, শোন একবার হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। বলে ঝগড়া লাগাবো মানে? বলে শোন, হালিমার বাড়িতে বরকত হয়ে গেল। এ হালিমার বাড়িতে বরকত বরকত, তাই এ হালিমার বাড়ির বরকত কি করে যে হয় এটাও আমরা দেখব। বলে কেন, কি হলো? বলে শুন, কিছু নারী গেলে এক তরফে আপনার বসেছে, তবে কিছু কিছু মহিলার মধ্যে একটা নেতা থাকে,
থাকে না? এই তুই এটা করবি, ওটা করবি, সেটা করবি, এগুলা করতে করতে আমিও তো তোর সাথে ঝামেলা লাগিয়ে দেবো। বলছে শোন, মা হালিমাকে যে বলবি তোরা, হ্যাঁ গো হালিমা, তোমার বাচ্চাটা কিসের আলা জ্বলে যে রাত্রেবেলা আমাদের ওই আলাতে ঘুম ভেঙে যায়? তোরা যা শুরু করবি আমরা জ্বলতে আমাদেরও ঘুম ভেঙে যায়, এরকম আমরা শুরু করে দেবো, আর ঝামেলাটা আমরা শুরু করে দেবো। এই কথা হয়ে গেল। হালিমার কাছে একটা মহিলা এসেছে, বলো গো হালিমা একটা কথা বলবো। কি কথা? বলো হালিমা, তোমার বাড়িতে গভীর রাত্রিতে ওটা কিসের আলা জ্বলে? কিসের আলা জ্বলে? কিসের আলা জ্বলে বলো বলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, ভগবানেরা এটা কিসের আলা তোমাদেরকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? তখন মা হালিমা বলছে, আমার বাড়িতে কোনো হারকার আলা নাই, আমার বাড়িতে কোনো হাঁচাকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের আলা নাই, তাহলে ওই আলোটা জ্বলে তো জ্বলে কোথা থেকে? মা হালিমা বলছে, ভগবানেরা গো, তবে শুনো গো শুনো, আমি যে ছেলেটাকে মক্কা থেকে আমি নিয়ে এসেছি, ওই ছেলেটার শরীর মোবারক থেকে যখন জামাটা উদাম হয়ে যায়, আমার নবীজির নূরের ছটায় তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। নবীর নূরের ছটাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। তো নারী বলছে, হ্যাঁ হালিমা, শুধু ওয়ার ভাঙে না, আমারও ভাঙে। আর আবার মনে মনে হচ্ছে, হাই রে হাই, ঝামেলা লাগা আসলাম তো ঝামেলা তো লাগা হলো না, যেই কার সে হয়ে গেল। ওই নারীগুলো বাবা নিজের বাড়ি চলে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মা হালিমার বাড়িতে এত বরকত, এত বরকত। মা হালিমার বাড়িতে বাবা আপনার ছাগল পাগল সব মোটা মোটা হতে লেগেছে। বেরাদার যে মা হালিমার বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া হতো না, আমার নবী মুস্তাফা এসে জানো বাবাজি বরকতে ভরে গেছে। তারই জন্য বলা হয়েছে যে আলেম ওলামা যদি তোমাদের বাড়িতে যায় তো জেনে নিও, আলেম ওলামা তলবে ইলম যদি কেউ যায়, তাই একটা না দুটো নয়, তলবে ইলমের পেছনে পেছনে বাবা ৭৭টা করে ফারিস্তা প্রবেশ করে। জোরে বলেন, কথা বললাম ৭০টা। আলেম ওলামাদেরকে বাড়িতে ডাকবেন, তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। ঠিক কিনা বলেন? জি, আলেম ওলামার সম্মান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সম্মান করবে কবরে। জোরে বলেন। আজ আমরা মুসলমান এমন পথে নেমে গেলাম বাপ, জি নামাজ রোজা সবই করি, কিন্তু এই যে মুসলমান মুখ এমন একটা জিনিস, না পারছে হারাম খাওয়া ছাড়তে, না পারছে মিথ্যা কথা বলা ছাড়তে। ঠিক না? তো বাবা যে মুসলমান, যাই হোক, প্রথম রাত্রি বেশি লম্বা ছাড়া করবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক। এমনিতে বুঝতে পারছেন গলাটা একটু বসা, কালকে ইনশাআল্লাহ কালকে একটু বেশিক্ষণ করে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক। একবার দূর বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা যে মুসলমান, কালকে জীবনটা মনে রাখবেন কোথা থেকে? কি গো, জীবনটা আমি রেখে যাচ্ছি কোথা থেকে মনে রাখবেন? জীবনটা রেখে গেলাম হালিমার বেটা বেটির বাবা যে